জীবন আমাদের মাঝে মাঝে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যখন মনে হয় চারিদিকে দরজা বন্ধ। যখন দিনের পর দিন চেষ্টা করি, প্রচুর পরিশ্রম করার পরও যখন ব্যর্থতা আসে, তখন নিজের অজান্তেই বুক ফেটে একটা প্রশ্ন বের হয়, ভগবান কি আমাকে দেখছেন? আপনার মনেও যদি এই একই প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আপনি বুঝতে পারবেন ভগবান আপনাকে ভুলে যাননি, বরং আপনার জীবনে সবচেয়ে বড় অধ্যায়টি লেখার জন্য আপনাকে তৈরি করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উত্তরটা পেয়ে যাবেন। আমরা যখন খুব কষ্টে থাকি না, তখন আমাদের মনে হয় যে এই পৃথিবীর মনে হয় আমরা একাই লড়াই করছি। যখন চারিপাশে সেই সব মানুষগুলোকে যখন দেখি সফল হতে, যারা হয়তো আমাদের থেকেও কম পরিশ্রম করেছে, তখন মনের মধ্যে একটা দুঃখ জন্ম নেয় বা মনের মধ্যে একটা হতাশ জন্ম নেয়। তখন আমাদের মনে হয় হয়তো আমাদের ভাগ্যটাই খারাপ বা ভগবান আমার দিকে তাকাচ্ছেন না। কিন্তু সত্যিটা হলো, যখন আপনার জীবনে চারিপাশ থেকে অন্ধকার নেমে আসবে, তখন বুঝতে পারবেন আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসার সময় হয়ে গেছে। আপনাকে একটা ছোট গল্প বলছি। একটা মাটির বাটিকে যখন আগুনে পোড়ানো হয় বা প্রচুর আগুনের তাপ দেওয়া হয়, তখন কি সেই মাটির বাটিটা বলতে পারবে যে আজ আমার খুব কষ্ট হচ্ছে, কেন আমার উপরে এত অত্যাচার হচ্ছে? সে তো বলতে পারবে না। কিন্তু সেই আগুনের তাপেই তাকে শক্ত করা হচ্ছে, মজবুত করা হচ্ছে, সুন্দর করা হচ্ছে। সেইরকম তোমার জীবনেও যে আজকে এত কষ্ট, এত পরিস্থিতি খারাপ কেন এসছে, এইটা তুমি তৈরি হচ্ছ। কিন্তু তুমি কেন, আমরা পৃথিবীর কেউ দেখতে পাই না যে আমাদের ভগবান তাকাচ্ছেন কিনা, সেটা শুধুমাত্র বোঝা যায় কর্মের ওপরে। একটা কথা মনে রাখবেন, সস্তা জিনিস খুব সহজে পাওয়া যায়, কিন্তু কিছু দামি জিনিস বা কিছু দামি দরকারি জিনিস তৈরি হতে একটু সময় লাগে। আপনি হয়তো ভাবছেন ভগবান আমাকে দেখছে না। আপনার প্রতিদিন কষ্ট সব দেখতে পাচ্ছে, আপনার পরিশ্রমের ঘাম সব তোলা আছে, আপনার চোখের জলের কান্না সব কিছু হিসাব আছে, সব কিছু আপনি ফেরত পাবেন। কিন্তু সব সময় মনে রাখবেন, হাল ছেড়ে দেবেন না। আজ আপনি জীবনে যেইটাকে বড় বাধা মনে করছেন, সেইটা হচ্ছে ভগবানের ইশারা। সেই সব থেকে ভগবান আপনাকে বাঁচাচ্ছে বা সেই সব জিনিস থেকে আপনাকে দূরে করে দিচ্ছে যেগুলো আপনার জন্যে খারাপ। যখন আপনি ১-২ বছর পর পিছন ফিরে তাকাবেন না, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার জীবনে যেগুলো হচ্ছিল ঠিক হচ্ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবনযুদ্ধ চ্যানেলটাকে সাপোর্ট করবেন। কেননা জীবনে আমাদের এমন পরিস্থিতি আসে যখন আমরা খুঁজে পাই না যে কী করব। কিন্তু যেই কিন্তু যেটা তোমার স্বপ্ন, সেই স্বপ্নের পিছনে তুমি যেভাবে খাটছো, তোমাকে সেটা প্রমাণ করতে হবে যে তুমি বড় সাফল্যের জন্য যোগ্য। যদি বলো কীরকম বড় সাফল্য? দেখো, আমরা যখন কাউকে দেখি যে আমার একটা বন্ধু বা কোনো পাড়ার ছেলে বিএসএফে গেছে, ইন্ডিয়ান আর্মিতে গেছে, তখন আমরা বলবো যে হ্যাঁ, ও এটা পাওয়ার যোগ্য। তার কারণ ও এইটার পেছনে প্রচুর পরিশ্রম করেছে। যখন আমরা দেখি যে কেউ পাইলট হয়েছে, তখন আমরা বলি হ্যাঁ, এইটা ও পাওয়ার যোগ্য, যার কারণ ও এইটার পেছনে প্রচুর পরিশ্রম করেছে। সেরকম তোমাকেও সেটা প্রমাণ করতে হবে নিজের কর্মের মাধ্যমে যে হ্যাঁ, আমি এটা পাওয়ার যোগ্য। তো কান্নাকাটি বন্ধ করো, অজুহাত দেওয়া বন্ধ করো, নিজের পরিশ্রম করে যাও, নিজের কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ভগবান সব সময় তোমাকে নয়, আমাদের সবাইকে সব সময় দেখছেন কি করছে, কি করছেন না। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন যাদের মনে হয় যে ভগবান আমাদের দিকে দেখছে না, আমাদের জীবনটা বেকার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।